এখানে ডান দিকে ৩টা ডট চিহ্ন দেখা যাচ্ছে। এই আইকনটার নাম হলো টগল অথবা হামবার্গার। এটাতে ক্লিক দিলে মেনু বের হবে, আবার ক্লিক দিলে মেনু হাইড হবে। এই যে দেখাচ্ছি, ক্লিক দিছে, নিচে এই যে মেনুগুলান বের হইছে। আবার ক্লিক দিব, এখানে মেনু হাইড হইলো। তাই এটার ডিভাইসের মাপ দেওয়া আছে এখানে ৬০০ পিক্সেল, অর্থাৎ মোবাইল ডিভাইসের মাপে ৬০০ পিক্সেল বা তার নিচের মোবাইলে গেলে এই টগল আইকনটাতে ক্লিক দিলে মেনু এইভাবে বের হবে, আবার ক্লিক দিলে মেনু হাইড হবে। আবার এই মেনুটা যখন বড় করা হবে, অর্থাৎ এটা বড় ডিভাইস হয়ে যাবে, ৬০০ পিক্সেলের বেশি, এই যে গেছে ৬০০ পিক্সেলের এখন বেশি, ডাইন দিকে এখন এই যে টগল আইকনটা আর নাই, ৩টা যে ড্যাশ চিহ্ন ছিল এই আইকনটা এখন নাই। এটা মনে করেন ট্যাব হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, অথবা ডেস্কটপ হইতে পারে, এখন নাই। এখন এইভাবে মেনুটা আসছে। এটাকে আবার ছোট করি, যখন এসে মোবাইল ডিভাইসের মাপে চলে যাবে, ৬০০ পিক্সেল বা তার নিচের ছোট মোবাইলে যাবে, তখন এই যে টগল আইকনটা বের হবে। তাই এটাকে বলে টগল মেনু বা হামবার্গার মেনু। এটা ফুললি রেসপন্সিভ ডিজাইন। কিভাবে টগল মেনু রেসপন্সিভ ডিজাইন করবেন তা দেখানো হচ্ছে। এটা ডিপ নেই, ডিপটাকে ক্লোজ করি। এখানে ক্লাস নেই, একটা টপ ন্যাপ, আইডি একটা নেই, আইডির নাম দিই যে আইডি। এ হাফ হোম এখন এই লিঙ্ক কয়েকটাকে কপি করি। প্রথম যে হোম নিছি লিঙ্কটা, এর একটা ক্লাস দেই অ্যাক্টিভ। দ্বিতীয় মেনুটার নাম দেই ওয়ার্ডপ্রেস। তৃতীয়টার নাম দেই পিএসপি। তারপর একটা প্রোগ্রামিং। আর শেষেরটা হলো টগল আইকন থাকবে বা হামবার্গার আইকন। তাহলে এটা আনার জন্য অ্যান্ড হ্যাশ 9776, আর ক্লাস লাগবে এখানে আইকন দেই ক্লাসের নাম আইকন। তাহলে এই আইকনটাতে ক্লিক করলে কাজ করবে। তাহলে জাভা স্ক্রিপ্টের অন ক্লিক লিখি, অন ক্লিক সমান সমান এখানে একটা ফাংশনের নাম লেখা থাকি, মনে করেন যে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে যে হ্যাশ দিয়ে রাখছি লিঙ্কের, এই জায়গায় এসে লিখতে হবে জাভা স্ক্রিপ্ট কোলন ভয়েড ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। তো ভয়েটের মধ্যে 0 দিতে হবে, মানে কোনো কিছু রিটার্ন হবে না, 0 না দিলে আবার কাজ করবে না। তো HTML এর কাজ ছিল এইটুকুই। তো এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখি এই অবস্থায় এরকম আসছে, এই যে ডান দিকে আইকনটা আসছে হামবার্গার আইকন। টপ ন্যাপ যে ক্লাস নিছি, এটাকে স্টাইল শিটে
নিয়ে শেয়ার স্টাইল দিই, ডট টপ ন্যাপ ব্যাকগ্রাউন্ড কালার একটা কালো কালার দেই, 3টা 1। তারপরে ওভারফ্লো হিডেন, ডট টপ ন্যাপ ক্লাস এ, লিঙ্গুলানের কোড বসাই, যে লিঙ্কগুলো সব বাম পাশে থাকবে, তাহলে ফ্লোট লেফট। আর ডিসপ্লে ব্লক, টেক্সট কালার হবে হোয়াইট, সাদা কালার। আর যেহেতু লিঙ্ক আন্ডারলাইন আছে তাহলে উঠাই দিই, টেক্সট ডেকোরেশন নান। প্যাডিং দেই উপরে নিচে 12 পিক্সেল আর ডানে বামে 15 পিক্সেল। আর মেনুগুলো একটা বড় সাইজ করি, ফন্ট সাইজ যে 20 পিক্সেল করে দিই। এখন যে পর্যন্ত ডিজাইন হয়েছে দেখে নেই। এই যে মোবাইল ডিভাইসে এরকম আসছে, বড় করলে এরকম আসবে, হোভার করলে কালার চেঞ্জ হবে। তাহলে ক্লাস টপ ন্যাপ এ হোভার, আবার কোলন নট, ফার্স্ট ব্র্যাকেটে ক্লাস অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ যে ক্লাসটা নেওয়া আছে হোমের মধ্যে, হোম লিঙ্কটার মধ্যে, সেটা ছাড়া বাকিগুলোর মধ্যে এই কোডটা ইমপ্লিমেন্ট হবে। ব্যাকগ্রাউন্ড কালার একটু সাদা টাইপের দিয়ে হালকা, যেমন এখানে 5 3টা। এটা যে কাজটা করা হইলো, যে এখানে এই যে লিঙ্কে হোভার করলে কাজ করবে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এই যে 555-এর যে কালার, এটা ইমপ্লিমেন্ট হবে। কিন্তু অ্যাক্টিভ যেটা আছে ক্লাস, সেটা বাদ দিয়ে, অ্যাক্টিভ ক্লাসটা কার মধ্যে আছে, এই যে অ্যাক্টিভ ক্লাসটা আছে হোমের মধ্যে, এই যে হোম মেনুর মধ্যে। তাহলে হোমটা বাদ দিয়া সে এই কোডটা ইমপ্লিমেন্ট করবে। ব্রাউজার রিফ্রেশ করলে বোঝা যাবে। এই যে এখানে নিয়ে যান, চেঞ্জ হচ্ছে, আলাদা কালার আসে, কিন্তু হোমের মধ্যে আসে না। এটার মধ্যে আসে, হোমের মধ্যে আসে না। এখন হোমটা আছে অ্যাক্টিভ ক্লাসের আন্ডারে, তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বোঝার লেগা যেটা অ্যাক্টিভ। ব্যাকগ্রাউন্ড গ্রিন দিই, ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে গ্রিন আসছে। এখন এটা মোবাইল স্ক্রিনে আছে বর্তমান, এটা হলো ফুল ল্যাপটপ, এটা হলো মোবাইল স্ক্রিন। তা মোবাইল স্ক্রিনে যখন আসবে তখন এই মেনুগুলান হাইড হবে, শুধু থাকবে হোম আর এই যে ডান দিকের হামবার্গার বা টগল আইকনটা থাকবে। তো অ্যাড মিডিয়া স্ক্রিন and ফার্স্ট ব্র্যাকেট
এখানে ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ মোবাইল ডিভাইসের জন্য 600 পিক্সেল। যদি 1 পিক্সেল থেকে 600 পিক্সেলের মোবাইলে পায় তখন এই কোডটা ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে। যে কি হবে, যে মেনুগুলান হাইড হয়ে যাবে হোমটা ছাড়া। তাহলে ক্লাস টপ ন্যাপ এ এ ক্লোন নট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সুডো এলিমেন্ট হবে ফার্স্ট চাইল্ড। এটা না বুঝলে বুঝাই দিচ্ছি। ডিসপ্লে দেখা যাবে না, ডিসপ্লে নান। এখানে যেটা করা হলো যে যত লিঙ্ক আছে সব লিঙ্কে ডিসপ্লে নান হবে, শুধুমাত্র একটা বাদ দিয়া, সেটা হলো এই যে ফার্স্ট চাইল্ড। এই যে নট লাগা আছে, ফার্স্ট চাইল্ড কোনটা? এই যে এখানে যতগুলো লিঙ্ক নিচ্ছে সবার উপরের যে লিঙ্কটা থাকবে সেটা ফার্স্ট চাইল্ড। তার সবার উপরের লিঙ্কটা হলো এই যে হোম, সবার উপরের লিঙ্ক হলো হোম। তাহলে হোম বাদ দিয়া বাকিগুলো সব ডিসপ্লে নান হবে, দেখা যাবে না। এই কোডটা দিয়ে এটা কাজ করা হয়েছে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে হারাই গেছে সব। তো আমাদের তো টগল আইকনটা লাগবে, তো এটা আবার ফেরত আনা লাগবে। এর জন্য ক্লাস টপ ন্যাপ এ, আর টগল আইকনটা হলো আইকন ক্লাসের মধ্যে আছে। এই যে এখানে এই যে টগল আইকন, এই যে ক্লাস নিচে এখানে আইকন এটার মধ্যে আছে। তাহলে আইকনটাকে নিয়ে কাজ করতে হবে। এই যে টপ ন্যাপ এ আইকন, এটা কোন দিকে থাকবে? যে একদম ডাইনে থাকবে। তাহলে ফ্লোট রাইট, আইকনটা ডান দিকে থাকবে। তারপরে ডিসপ্লে ব্লক, ব্লক করলে দেখা যাবে। এই যে এখন দেখা যাবে, এই যে চলে আসছে। কিন্তু এটা ক্লিক করলে কোনো কাজ করবে না, কারণ ওই পর্যন্ত কাজ হয় নাই। এখন এই যে এটা হামবার্গার বা টগল, এটার মধ্যে ক্লিক দিলে নিচে মেনু বের হবে, আবার ক্লিক দিলে হাইড হবে। সেটার জন্য কোড লিখি, অ্যাট মিডিয়া স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স উইথ মোবাইল ডিভাইসের মাপ 600 পিক্সেল। মানে 1 পিক্সেল থেকে 600 পিক্সেলের মধ্যে এই কোডটা কাজ করবে মোবাইল ডিভাইসের জন্য। টপ ন্যাপ ক্লাস, এখানে এক্সট্রা একটা নামে একটা ক্লাস নেওয়া হয়েছে, যে ক্লাসটা কোথাও এইচটিএমএল এ ব্যবহার করা হয় নাই, এই যে এক্সট্রা। এবং এখানে হলো ক্লাসগুলো লাগালাগি থাকবে, এই এক ক্লাসের সঙ্গে আরেক ক্লাসের কোনো স্পেস থাকবে না। তা এই ক্লাসটা নিয়ে এই ক্লাসের পজিশনটা রিলেটিভ করে দেওয়া হয়েছে। তারপর আবার টপ ন্যাপ ক্লাস এক্সট্রা এ এ ক্লাস আইকন, সেকেন্ড ব্র্যাকেট
তাহলে আইকনের পজিশনটা, টগল আইকনের পজিশনটা এবার চেঞ্জ করা হবে। এটাকে অ্যাবসোলুট করে দেওয়া হয়েছে। আর আইকনটা কোন দিকে থাকবে? যে ডান দিকে থাকবে, উপরের ডান দিকের কর্নারে থাকবে। তাহলে টপে থাকবে, তার মানটা 0। আর যেহেতু ডান দিকে থাকবে তাহলে রাইটে থাকবে 0। ব্রাউজার রিফ্রেশ করলে কিছুই হবে না, কারণ জাভা স্ক্রিপ্টে কাজ করা হয় নাই। এটা হইলো এই পর্যন্ত। এখন হলো এই যে ক্লিক দিলে মেনু বের হবে, ক্লিক দিলে মেনু হাইড হবে। তো এটার জন্য কোড লেখি ক্লাস টপ ন্যাপ ক্লাস, কোনো স্পেস থাকবে না, ক্লাস এক্সট্রা, যে এক্সট্রা ক্লাসটা নেওয়া হয়েছে এইটা, আর হলে এ লিঙ্গুলান। এই ক্লিক করলে বের হইবে, ঢুকবে। এটার জন্য কোড যে ফ্লোট, এটা কোন দিকে থাকবে? নান, এর কোনো ফ্লোট থাকবে না, নান। তারপরে ডিসপ্লে ব্লক, মানে নিচে নিচে মেনুগুলো থাকবে সব, একটার নিচে আর একটা। তারপরে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনটা হবে যদি সেন্টার কইরা দেই তাহলে মাঝামাঝি থাকবে, আর যদি লেফট করে দেই তাহলে লেফট সাইড থেকে আসবে। আচ্ছা, সেন্টার দিয়ে দেখাচ্ছি এখন। তাহলে ডিজাইন, স্টাইল শিটের ডিজাইন শেষ। এখন স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্টের জন্য এই যে আমাদের কোডটা আছে এইখানে, এই যে স্টাইল শিট, এটা হলো HTML এর। আর এই যে JS নামে একটা ফোল্ডার আছে, এখানে একটা টেক্সট নেওয়া হয়েছে, টেক্সট ফাইল, সেটার নাম দেওয়া হয়েছে script.js। এটাকে ওপেন করি। এই যে ফাঁকা, এখানে কিছুই নাই। মানে এখানে আমরা একটা ফাংশন তৈরি করব। তো ফাংশন লিখি। তো এখানে HTML এ একটা ফাংশন নেওয়া আছে, এই যে ওয়ান ক্লিকের পরে এই যে ফাংশন নাম দিয়ে রাখছি, এই ফাংশনটাকে ওইখানে কল করতে হবে। এই যে স্ক্রিপ্ট, এখানে হলো ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখন ফাংশনে একটা ভেরিয়েবল নেই, ভারতে হলো ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম দিলাম এক্স সমান সমান ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন, ডাবল কোটেশন। এখন এখানে আইডি বসাইতে হবে। কোন আইডি? এই যে HTML এ যে আইডি নিছে এখানে, এই যে এখানে যে আইডি নেওয়া হয়েছে, এই যে আইডিটাকে ওখানে কল করা হবে। যে আইডি পাওয়া মানে কি, সব লিঙ্ক গুলান ক্লাস গুলান সব এর মধ্যে চলে আসবে। তাহলে এই যে আইডিটা এখানে লিখি, যে আইডি। তাহলে এই যে আইডিটা কার মধ্যে চলে আসছে? এক্স এর মধ্যে চলে আসছে, যেহেতু এক্স সমান সমান এইটা। এক্স এর মধ্যে এখন সব লিঙ্ক ক্লাস আইডি সব কিছু এর মধ্যে আছে। এখানে একটা কন্ডিশন চালাই, ইফ ফার্স্ট ব্র্যাকেট যে এক্স ডট ক্লাস নেম, তিনটা সমান চিহ্ন, ডাবল কোটেশন, এর ভেতরে লিখি ক্লাস টপ ন্যাপ, যে আমরা ক্লাস নিছি HTML এ,
এই যে টপ ন্যাপ ক্লাসটা যে নিছি এই ক্লাসটাকে ওখানে দেওয়া হলো কন্ডিশনের মধ্যে, যে এটার অর্থ হচ্ছে যে এক্স এর কাছে তো সব কিছুই আছে, আইডি আছে, ক্লাস আছে, লিঙ্কগুলো আছে। তাহলে সে কি করতেছে, যে এখানে কন্ডিশনটা চালানো হয়েছে যে এক্স এক্স সমান সমান কি টপ ম্যাপ ক্লাস, যদি কয় হা ওটা টপ ম্যাপ ক্লাস, তাইলে তখন সে এই কোডটা ইমপ্লিমেন্ট করবে যে এক্স ডট ক্লাস নেম সমান ডাবল কোটেশন সেমিকোলন, এইখানে দিতে হবে ওই যে সিএসএস এ একটা এক্সট্রা ক্লাস নিছি আমরা, যেটা এইচটিএমএল এ নাই, শুধু এইখানে আছে, এই ক্লাসটা এখানে পাস করে দেওয়া হচ্ছে, এই যে বসায় দেওয়া হলো এক্সট্রা। তার সমান সমানের আগে একটা প্লাস চিহ্ন দিতে হবে, এই প্লাস চিহ্ন মানে যুক্ত করা। তাহলে কন্ডিশনটা কি দাঁড়াইলো, যদি এক্স সমান সমান টপ ম্যাপ ক্লাস হয় তাহলে এই নিচের লাইনের কোডটা ইমপ্লিমেন্ট করবে, মানে এক্সট্রা ক্লাসটাকে সে যুক্ত করবে। এক্সট্রা ক্লাসে এখানে যে কোডগুলো লেখা হয়েছে, যা যা করতে বলা হয়েছে, সে ওই অনুসারে কাজ করবে। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই যে এক্সট্রা ক্লাসটা এখানে যে বসানো আছে, এই ক্লাসের মাঝে একটা স্পেস থাকতে হবে। যদি আপনি স্পেস না দেন, এই যে এরকম দেন, তাহলে কোড কাজ করবে না। তো সব আপনার আমার ভিডিও দেখে দেখে সব কিছুই করছেন, কিন্তু আপনার কাজ হচ্ছে না, এইখানে একটা স্পেস থাকতে হবে। আর যদি এই ক্লাস এক্স এর ক্লাস নেমটা টপ নেপ না হয় তাহলে কি হবে, সেটা আবার বলে দেওয়া হয়েছে এখানে এলস। আর যদি টপ ম্যাপ ক্লাসটা না পায় তাহলে এই কাজটা করবে, যে এক্স ডট ক্লাস নেম সমান ডাবল কোটেশন সেমিকোলন, এই যে উপরে যে টপ ম্যাপ ক্লাসটা দিছি এইটা সে পাবে এখানে। হয়েছে, এখন এটাকে অ্যাড করে দিতে হবে, স্ক্রিপ্ট এস আর সি সমান সমান, এর হলো ফোল্ডারের নাম দেওয়া আছে জেএস ফোল্ডার, তার ভেতরে আছে জাভা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এসআরআইপিটি স্ক্রিপ্ট ডট জেএস, তারপরে স্ক্রিপ্ট ক্লোজ। এখন ব্রাউজার রিফ্রেশ করি, করে এই যে টগল আইকনে ক্লিক দিলাম, এই যে বের হয়েছে, আবার ক্লিক দিলাম, হাইড হয়েছে। তো এখন বড় করে দেখি, বড় করলে কি হয়, বড় করলে আসে, কিন্তু এই যে আইকনটা এখানে হাইড হয় নাই। তাহলে এটার জন্য কোড লিখতে হবে স্টাইল ডট সিএস, এই যে মিডিয়ার উপরে যা এখানে লিখি যে ডট টপ ন্যাপ এ আইকন, আইকনটাকে হাইড করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এটার ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান, তাহলে এখন হাইড হওয়ার কথা। ব্রাউজার রিফ্রেশ করি, এই যে চলে গেছে, ছোট ডিভাইসে গেলে যা আসে। ক্লিক দেই, এই যে মেনুগুলো বের হচ্ছে, আবার ক্লিক দিলে হাইড হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে মেনু হোমের যে অ্যাক্টিভ গ্রিন কালারটা দেওয়া আছে সেটার থেকে নিচে একটু কালো অংশ দেখা যাচ্ছে, এটাকে মার্জিন বটম দিতে হবে, মার্জিন বটম, মার্জিন বটম এটা মাইনাস করে দিই, যে 3 পিক্সেল বা 2 পিক্সেল দিলে হয়তো হবে। সেভ দেই,
আমি ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে আর নাই, এখন মিলাই গেছে হোমের নিচে। এখন বড় করলে এরকম, বড় স্ক্রিনে গেলে এরকম আসবে, আর ছোট স্ক্রিনে গেলে এইভাবে আসবে, মানে মোবাইল ডিভাইসে যে ক্লিক করলে মেনু আসে, তারপরে ক্লিক করলে হাইড হয়ে যায়। তাহলে আপনারা সুন্দরভাবে টগল মেনু ডিজাইন করার টেকনিক জেনে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শফিকুল, আল্লাহ হাফেজ।